আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন মাদ্রাসা নিয়ে একটু সমস্যা চলছে এবং বিশেষ করে ওই এলাকাটা নিয়ে অনেক ধরনের সমস্যা এবং গত কিছুদিন আগে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। ছিনতাইকারীরা মাদ্রাসার হুজুরের উপর আক্রমণ করেছিল এবং আরেকজন হুজুরের ফোনটা নিয়ে যায়। তো তারপরে অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে বাচ্চারা প্রায় রাতের বেলা কান্নাকাটি করতো এবং ৫ জন বাচ্চা ইতিমধ্যে ৫ জন বাচ্চা মাদ্রাসা ছেড়ে চলে গিয়েছে। তবে এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমাদের কাছে তেমন কোনো উপায় ছিল না। তবে এখন মনে হয় যে একটি উপায় খুঁজে পেয়েছি। আর সেই উপায়টা বাস্তবায়ন করার জন্যই হয়তোবা আরেকটা লম্বা টাইম পরিশ্রম করতে হবে এবং নতুন করে আবার শুরু করতে হবে। এই নতুন করে শুরু করার মধ্যে আপনাদের সাপোর্ট, দোয়া ও ভালোবাসা চাই। আ এটা হচ্ছে এটা হচ্ছে চুক্তিপত্র। আমরা কালিকা প্রসাদে আমাদের এহসাস মাদ্রাসা ও এতিমখানা স্থানান্তর করব এবং ১০ বছরের চুক্তিতে আমরা মোটামুটি বড়সড় একটা জায়গা পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রায় ৩২% জায়গা আমরা ১০ বছরের চুক্তিতে নিয়েছি এবং এটা হচ্ছে সেই চুক্তিপত্র। আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে সবকিছু আবার নতুন করে শুরু করতে পারি। যা ঘটে গিয়েছে তা পরিবর্তন করা তো সম্ভব না, কিন্তু সামনের সময়টা হয়তোবা আমাদের কাজের মাধ্যমে পরিবর্তন হইতে পারে। এবং কালিকা প্রসাদের গ্রামটা ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছে, ওই জায়গাটাও পছন্দ হয়েছে। আশা করি স্থানীয় যারা আছেন তারাও সাপোর্ট দিবেন। আমরা এহসাস মাদ্রাসা ও এতিমখানা করেছি সেবা দেওয়ার জন্য। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং এই সন্তুষ্টির জন্য কাজ করব। এছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য ছিল না, এখন নেই। আল্লাহ পাক যেন ভবিষ্যতেও প্রতিষ্ঠানকে ঘিরে কোনো রকমের মন্দ উদ্দেশ্য যেন তৈরি না করায় এবং তৈরি হওয়া থেকেও যেন আমাদেরকে রক্ষা করে। সবার কাছে দোয়া চাই, সবার কাছে ভালোবাসা চাই। সবাই দোয়া করবেন। সবাইকে জানিয়ে রাখলাম মাদ্রাসা নতুন করে আবার শুরু হবে, স্থানান্তর হবে। তো সবাই দোয়া করবেন এবং ইনশাল্লাহ বিস্তারিত সামনে জানাবো, বিস্তারিত আলোচনা করব। আপাতত পরিকল্পনা করতে হবে যে কিভাবে কি করা যায়। আপনাদের সবার পরামর্শ চাই, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।